নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি মুখে লেগে থাকার মতন অনেক পুরনো সম্পূর্ণ নিরামিষ একটা লাউয়ের রেসিপি নিয়ে। রান্নাটা একদমই ইউনিক। এটা নামমাত্র তেল মশলায় তৈরি হয়ে যায়, তবে খেতে অসাধারণ লাগে ভাত বা রুটি দুটোর সাথেই। তো রেসিপিটা করার জন্যে মাঝারি সাইজের একটা লাউয়ের অর্ধেকটা এরকমভাবে একটুখানি সরু সরু লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এই রেসিপিটা যেহেতু অনেক পুরনো, একদম অথেন্টিক একটা রেসিপি, সেজন্য সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। তেল ভালো করে গরম করে নিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে কলাইয়ের ডালের বড়ি বা মুসুর ডালের বড়ি, যেই বড়ি আপনাদের ঘরে থাকবে সেই বড়ি দিয়ে কিন্তু করতে পারেন। তো বড়িটাকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। বড়ি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তেল ঝরিয়ে তুলে রাখলাম। আর কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলটুকুর মধ্যে কিন্তু বাদবাকি আমি রান্নাটা করব। তো এই তেলটার মধ্যে ফোড়ন দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে একটুখানি আদা বেটে নিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা ভাবটা চলে যায়। তো মশলাটা ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে মশলা থেকে। এবার এখানে লাউটাকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। খুব বেশি টকটকে হলুদ রং হবে না, এটা বেশি হলুদ হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেজন্য হলুদের পরিমাণ আমি একদমই সামান্য দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একটু কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য। লাউটা একটু মসে থাকুক। এদিকে দেখুন 1 চামচ গোবিন্দভোগ আতপ চাল 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। চালটা বাটতে বাটতে এদিকে দেখুন লাউটাও কিন্তু বেশ সুন্দর মজে এসেছে। লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, আরও অনেকটাই জল বেরিয়েছিল, জলটা কিন্তু একটু শুকিয়ে গেছে। এবার এখানে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিচ্ছি। চাল বাটা কিন্তু খুব বেশি দেবেন না। আমি যেটুকু লাউ নিয়েছি সেই লাউয়ের জন্য 1 চামচ গোবিন্দভোগ চালই যথেষ্ট। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা আগে থেকে গরম করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। গ্যাসের আঁচ একদম কমিয়ে এটাকে আরও একবার ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 5-7 মিনিট একদম কম আঁচে রান্না করার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন ঘন একটা টেক্সচার এসেছে। লাউটা কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা বড়িটা হাত দিয়ে একটুখানি ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়ি ভাঙার দরকার নেই, কয়েকটা গোটাও থাকবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ গাওয়া ঘি দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে বড়িটা একটু নরম হয়ে যায় আর ভাজা জিরে আর ঘি যেটা দেওয়া হয়েছে সেটার ফ্লেভার পুরো রান্নাটার মধ্যে ভালো করে বসে যায়। তো 2-3 মিনিট একদম কম আঁচে রান্না করার পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। রান্নাটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি। এটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।